নবীজি আমার উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধে লেগে গেলেন। নবীজির দন্দান মুবারক শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কান্না করে, এ মুসলমান, মদিনা থেকে 3 মাইল দূরে মানুষগুলো কেমন করে অনুসরণ করেছে, লক্ষ্য করে দেখো মানুষগুলো কেমন করে ঈমান এনেছে। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াশুহাদাই ওয়াসসালিহিন, আল্লাহ এই শহীদদের কথা আল্লাহ তাআলা বলে নাই। মুসলমান, যে মহিলা শুনেছে পেয়ারা নবী নাকি শহীদ হয়ে গেছেন, মদিনা থেকে 3 মাইল দূরে একজন মা দৌড়াইয়া যায় আর বলে, এ মদিনাবাসী, শুনেছি আমার পেয়ারা নবী নাকি শহীদ হয়ে গেছেন। মানুষগুলো বলেন, কেন তুমি দৌড়াইতেছো, তোমার কানে খবর কি আসে নাই? মহিলা বলে, কি বলতেছেন? শুনেছ তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো কথাই বলেন না। মদিনা থেকে 3 মাইল দূরে একজন মা পেয়ারা নবীর জন্য দৌড়াইতে থাকেন। কিছু দূর যাওয়ার পরে শুনলেন নিজের সন্তান শহীদ হয়ে গেছে, তারপরেও মহিলা এদিকে কান দেয় না। মহিলাগুলো দৌড়ায় আর বলে, মহিলা দৌড়াইতে থাকে আর বলেন, এ মদিনাবাসী রে, তোমরা খবর দাও আমার নবী পেয়ারা নবীর হালত কি, আমার নবী কেমন আছে, আমার নবীর অবস্থা কি? একজন বলে, না না, আর মা তুমি দৌড়াইও না, নবীজি আমার শহীদ হয় নাই, নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে। মহিলা বলতেছে, আমার পেয়ারা নবী, আমার পয়গম্বর, আমার হাবিব দুনিয়াতে আছে, আমার পৃথিবীর জমিনে সব কিছুই আল্লাহ রেখে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমরা তো বর্তমান এমন অবস্থা, আমরা মোবাইলের মাধ্যমে সব পাই। জান্নাতও যদি মোবাইলের মাধ্যমে পাওয়া যাইত, তাহলে মানুষ ইবাদত বন্দেগী সব কিছুই মোবাইলের মাধ্যমে করতেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, এলেম আসে সিনা বসিনা। মানুষ বই দেখে দেখে রান্না করতে পারে, মানুষ বই দেখে দেখে বিভিন্ন কাজ শিখতে পারে, কিন্তু এলেম, ইমান, আমল এগুলো প্র্যাকটিক্যাল সিনা বসিনা চলে আসে। আমি আসার পরে শুনতে পারলাম এই মাদ্রাসায় 3 মাসে একজন ছেলে কোরআনুল কারীম হেফজ করেছেন। এখন বলেন, এই ছেলেটার ব্রেন, জেহান, এটা যদি মাদ্রাসায় না আসতেন তাহলে প্রকাশ পেতেন? উস্তাদের মাধ্যমে আসলেন, পড়লেন, চেষ্টা করলেন, আল্লাহ তাআলা বারাকা দান করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কি বলেন? মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, মালিক আল্লাহ জানিয়ে দেয় রে মানুষ, জানিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আপনার আল্লাহ বলে দেই, এ দুনিয়ার মানুষ, আমি রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দিলাম, বান্দারে নিয়ামতগুলো পাওয়ার পরে যদি তোমরা রব, আমি রব, আমার কাছে তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি রব আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো, বান্দারে আমি কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব। এ মুসলমান, বর্তমান দেখা যায় মানুষগুলো শান্তির জন্য পাগল পারা, মানুষগুলো বিভিন্ন কবিরাজের কাছে, ডাক্তারের কাছে দৌড়ায়। আল্লাহ বলে, বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে না। আজকে যেই মানুষগুলোর কাছে যাও, আল্লাহ বলে, সর্বপ্রথম আমি রব আল্লাহ যেই নিয়ামত তোমাদেরকে দিলাম, সর্বপ্রথম নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করলেন। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে বলেন? আমরা আজকে এই নিয়ামতগুলো পাওয়ার পরে না শুকরিয়া করি, বিভিন্ন কবিরাজের কাছে যাই, ইমামের কাছে যাই, গিয়া বলি, হুজুর অশান্তি, শান্তি নাই। এই জন্যে কবি বলেন, শান্তি তুমি তালাশ করো এ মুসলমান, কোরআনে
শান্তি তোমায় দিবে রব দিনে আর গোপনে। শান্তি যদি তালাশ করো, মালিক আল্লাহ বলে, আল্লাহ আমি যেই নিয়ামতগুলো দিলাম রে বান্দা, এই নিয়ামতগুলোর শুকরিয়া তোমাদের আদায় করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে কেমন নিয়ামত তোমাদেরকে দিলাম। আমি রব আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম রে মুসলমান। আল্লাহ তাআলা বলে, বান্দা যেই নবীকে আমি দুনিয়ার জমিনের মধ্যে দিলাম, এমন নবী পৃথিবীর জমিনে যেই নিয়ামতগুলো আল্লাহ বলেন আমি এমন একজন রাসূল তোমাদের মধ্যে পেশ করলাম। নবীজি আমার দুনিয়ার জমিনে উম্মতি মুহাম্মদের জন্যে, উম্মতের চিন্তায় পেরেশানিত হয়ে নিজের আরাম আয়েশ নবীজি কখনো করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এর মুসলমান নিজে আরাম করবে এই কখনো কথাটা চিন্তাও করেন নাই। নবীজি আমার উম্মতের জন্য পাগল পারা। নবীজি আমার বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এ মুসলমান, নবীজি আমার বলে, আল্লাহ আপনি উম্মতগুলোরে আল্লাহ মাফ করে দিতেও পারেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবীজি আবার বলে, আল্লাহ এই গুনাহগার উম্মত এদেরকে মালিক আপনি মাফ করে দিলেও দিতে পারেন। এরা গুনাহগার, আল্লাহ আপনি বড় মায়া করে মহব্বত করে বানাইলেন। আল্লাহ আপনি এদেরকে যদি মাফ করে দেন তাহলে আপনার কোনো কমতি হবে না। আপনি যদি এদেরকে মাফ করে দেন মালিক, এই মানুষগুলো আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীজি আমার এই উম্মতের জন্য এত পাগল পারা ছিলেন। আবার বলে বারবার, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। নবীজি আমার দোয়া করেন, এ মুসলমান, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। এই জন্য উম্মত আজকে দুনিয়া করতেছে। নবীজি আবার পড়েন, আল্লাহ কোরআনুল কারীম আয়াত নাজিল করেন, নবীজি বলেন, আল্লাহ আপনি উম্মতগুলোরে মাফ করে দিতে পারেন। গুনাহগার উম্মত এদেরকে মাফ করে দিলেও দিতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ এদেরকে যদি আপনি মাফ করে দেন আপনার কোনো কমতি হবে না। এই গুনাহগার উম্মতগুলোর শাস্তিও দেন, সেটাও আপনার এখতিয়ার। কিন্তু নবী বারবার দোয়া করে আবার বলে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ উম্মতগুলোরে মাফ করে দাও, উম্মতগুলোরে মাফ করে দাও। জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আমার করলা রে মন এই না দুনিয়া, ভেবে দেখো আমার যেন কিছু নাহি লাগিয়া। যে জন আমার হবে রে মন, যে জন আমার হবে রে মন, শুয়ে আছে মাদিনা, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। কবি বলে, বান্দা জিন্দিগি তো তোমার ফাঁকি দিয়া চলে যাচ্ছে, মুখের চুল দাড়িগুলো পেকে যাচ্ছে, তোমার বয়স শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যেই নবী উম্মতের জন্য পাগল পারা ছিলেন, নিজের আরাম আয়েশ, নিজের চিন্তা চেতনা, নিজের ঘরের খাবার কোনো কিছু প্রয়োজন সেটাও নবী কখনোই পূরণ করে নাই। শুধু বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আর উম্মতগুলো বলে, ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া দুনিয়া। আজকে এই দিনই কথাগুলো, আলোচনাগুলো আমাদের মধ্যে রাখার দরকার। আল্লাহ তাআলা চার শ্রেণীর ব্যক্তিকে, মানে রাসূল যে এই উম্মতের জন্য এত পাগল পারা ছিলেন, ওই উম্মতগুলো যদি আজকে এই রাসূলকে ইত্তেবা করে, অনুকরণ করে যদি আমল করে, আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষের সাথে যারা জান্নাতি তাদের সাথে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে আমরা শুনে যাব তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা কি বলেন 4 শ্রেণীর ব্যক্তির কথা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। নবীজি আমার বলেন, মুসলমান, মালিক আল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে মসজিদে নববীতে বসা ছিলেন। এই আয়াত তখন নাজিল হলো। এই আয়াত নাজিল হওয়ার পূর্বে সাওবান রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি ছিলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবী, আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি যখন ইন্তেকাল করবেন নবী গো, আমরা কি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে থাকব? আমরা কোন বিষয় নিয়ে, আমরা কি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলব? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহর নবী বলেন, সাওবান, মালিক আল্লাহ আমার সাহাবীদের প্রতি খুশি হয়ে উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ একটা আয়াত নাযিল করে জানায়া দিলেন, উম্মতগুলো যদি পাগল পারা না হয়, উম্মতগুলো যদি পেরেশানিত না হয়, আল্লাহ বলে দিলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলাকে জানিয়ে দিলেন, নবীজি বলেন, এ সাহাবী, শুধু তুমি নয়, তোমার পরে যারা আসবে, যারা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীগুলো থাকবে, আর এরা যদি এই আয়াতের অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর সেই ব্যক্তিদের সাথে উম্মতি মুহাম্মদীকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ, 1 নম্বর মুসলমান, আল্লাহ বলে দেন বান্দা, وَمَن يُطِعِ اللَّهَ মানে তাআত করবে, অনুসরণ করবে। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ, নবীজি আমার বলেন, এর মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে আমাকে জানিয়ে দেয় আর বলে দেয়, আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে দেয় আর বলে দেয় যে তোমরা যদি ইতাআত করো, অনুসরণ করো, কাকে করবে? ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ। আল্লাহ বলে দেয়, মুসলমান, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, কাদেরকে নিয়ামত দান করেছেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেরকে সর্বপ্রথম নিয়ামত দান করেছেন? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ বলে, বান্দা, সর্বপ্রথম আমি রব আল্লাহ নবীদের সাথে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যারা গেছেন, যারা হজ উমরা করেছেন, দেখবেন আল্লাহর পাগল বান্দাগুলো, আরে ভাই, আমরা তো দুনিয়া নিয়ে পাগল পারা। কেমন দুনিয়া? আজকে কেমনে টাকা পয়সা কামাইবো, কেমনে বাড়িঘর করবো, কেমনে ব্যাংক ব্যালেন্স, মেল ফ্যাক্টরি বা এলাকার মধ্যে অমুকের ছেলে নেতা, আমার ছেলে কেমনে হবে, অমুকের ছেলে এত টাকা কামাই করে, আমার ছেলে কেমনে কামাই করবে। মক্কা মদিনা গিয়া দেখেন, মক্কা মদিনার দিকে তাকান, কত বড় বড় এমপি মন্ত্রী, এখানে কোনো মার্কা মারা নাই, সিল নাই, জালালি আর জামালি, খালি ভিতর জ্বলে জ্বলে, বুঝছেন? মসজিদ নববীতে গুনগুন করে কান্না করে কোনো আওয়াজ পাবেন না। আবার বাইতুল্লাহ যাবেন, আমি 25 তারিখে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসছি, লক্ষ্য করে দেখলাম, এবারে খেয়াল করি, আল্লাহ তাআলা দেখেন আমরা কেমন একজন নবী পেলাম, আর কেমন নবীর আদর্শ আমরা পেলাম, যেখানে মানুষগুলো যায় গুনগুন করে কান্না করে। আর যে কবিরাজ বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না,
সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এ মুসলমান, নবীজি আমার কেমন উম্মতের জন্য পাগল পারা ছিলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান, মালিক আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়, আল্লাহ বলেন বান্দারে, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন, ওই মানুষগুলো যদি এতাআত করে, অনুসরণ করে, কার করবে এতাআত অনুসরণ? আল্লাহ আল্লাহর রাসূলের এতাআত করবে, অনুসরণ করবে। আল্লাহ বলেন যে এই মানুষগুলো ইত্তেবা করবে, অনুসরণ করবে আল্লাহ আল্লাহর রাসূলের, ওই মানুষগুলোকে সর্বপ্রথম মিনান নবীন, আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলে দেয়, এ মুসলমান, 2 নম্বর মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন। আল্লাহ বলেন বান্দারে, আমি রব আল্লাহ তাআলা সিদ্দিকিন, সত্যবাদী, এমন একজন সত্যবাদীর সাথে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিব। এ মুসলমান, নবীজি আমার ইসলাম কায়েম করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য কতই না কষ্ট করেছেন, কিন্তু প্যারা নবীর একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন মিনান নবীন ওয়াস সিদ্দিকিন, কেমন সিদ্দিক? এটা কোন সিদ্দিক? দুনিয়ার সিদ্দিক? আল্লাহ বলেন বান্দারে, না না, এটা কেমন সিদ্দিক? নবীজি আমার মেরাজ থেকে আসলেন, আবু জাহেল, উতবা, শাইবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, শুনেছ তোমাদের নবী নাকি এক রাতের মধ্যে 7 আসমান 7 জমিন ভ্রমণ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, লৌহ কুরসি সব কিছু দেখেছেন, তোমরা কি এটা বিশ্বাস করো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন ফজরের নামাজে মসজিদে নববীতে ছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেল, আগে বলেন কে বলেছে, কার মুখ থেকে এই আওয়াজ আসছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা আমি শোনার পরে আমি বলতে পারবো এই কথা সত্য না মিথ্যা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জানায়া দিলেন। আবু জাহেল বলেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী মুহাম্মদ বলেছেন এক রাতের মধ্যে 7 আসমান 7 জমিন ভ্রমণ করে আবার চলে আসছেন দুনিয়ার জমিনে। হযরত আবু বকর বলেন, আমি আবারও কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা পড়লেন, তখন বিশ্বাস করলেন, তার ঈমানের জজবার ও পাওয়ার বেড়ে গেলেন, আল্লাহ তাআলা সিদ্দিক বলে উপাধি দিলেন। আজকে চিন্তা করে দেখেন, আরে বাজান, এই যে দুনিয়ার জমিনের মধ্যে খাইলাম আর পড়লাম আর ঘুমাইলাম আর বাচ্চা দিলাম, এটার নামে কি জিন্দেগি? আমরা যদি আমরা মিলাই দেখতে পারি আমাদের জীবনের হালত কি, মূল মাদ্দা মাকসাদ কি। আজকে লক্ষ্য করে দেখেন, কত মানুষ এই মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে, কিন্তু আমরা হতভাগা, আমাদের কানের মধ্যে আওয়াজ আসার পরে আমরা এই হালত আমাদের অন্তরে নাড়া দেয় না। লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, উম্মতি মুহাম্মদের গুরুর মধ্যে পার্থক্য থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি মুহাম্মদি গুরু এমন পার্থক্য হবে। লক্ষ্য করে দেখেন মুসলমান, তুমিও খাও, ঘুমাও, বাচ্চা দেও, কর্ম করো, কুকুরও খায়, বিড়ালও খায়, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আজকে যদি আমার আপনার মধ্যে খাওয়া, ঘুমানো আর বাচ্চা দেওয়া এটাই যদি হয়, আল্লাহ তাআলা বলে, বান্দা, ওই ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে, বান্দা, যদি এই খাওয়া, ঘুমানো, পড়া
এটাই যদি মূল মাদ্দা থাকে, আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি তো চতুষ্প জন্তু যারা আছে, প্রাণী আছে যারা, এদেরকেও আমি খাবার দেই, তোমাদেরকেও দেই। তাহলে লক্ষ্য করে দেখো, তোমাদেরকে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি শ্রেষ্ঠ মানব আমি তোমাদেরকে বানাইলাম, সুন্দর অবয়ব আকৃতি দিয়ে বানাইলাম। তাহলে কুকুরে খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এই উম্মতি মুহাম্মদী মুসলমানগুলো তাদের জীবনে নামাজ নাই, ইবাদত বন্দেগী নাই, তাসবিহ তাহলিল পড়া নাই, কোরআনুল কারীম তেলাওয়াত নাই, তারাও খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কুকুর বিড়াল এরাও খায়, ঘুমায়, বাচ্চা দেয়। তাহলে আপনি বলেন আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা কেমন হলাম? কেমনে আমরা নিজেকে আশরাফুল মাখলুকাত দাবি করি? আবার আপনারা বলতে পারেন হুজুর আমরা খাই, ঘুমাই, বাচ্চা দেই, পাশাপাশি কর্ম করি। কুকুর বিড়াল তো কাজ কাম কিচ্ছুই করে না। তাহলে আমি বলবো আপনারা খান, ঘুমান, বাচ্চা দেন, কর্ম করেন। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও খায়, ঘুমায়, বাচ্চা দেয়, তারাও কিন্তু কাজ করে। তাহলে আমার আপনার মধ্যে পার্থক্য কি? নবীজি আমার বলেন, কি বলেন? নবীজি আমার জানিয়ে দেয়, নবীজি আমার বলেন উম্মতি মুহাম্মদী এই মানুষগুলোর মধ্যে একটা পার্থক্য থাকবে, তারা খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কর্ম করবে, পাশাপাশি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান অন্তরের কান লাগাইয়া শুনে রে মুসলমান, নিজেকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, আমার করো, বিবি আমার, বাচ্চা আমার, সন্তান আমার। আল্লাহ বলে বান্দারে ওই যে সিদ্দিকিন, ওই যে শুহাদা, এদের দিকে তাকারে মুসলমান, ওই মানুষগুলোর দিকে তাকাও। মানুষগুলো কেমন ছিল? মানুষগুলো দুনিয়াদারি ছিল না, আখিরাতমুখী ছিল। মানুষগুলো আল্লাহর প্রেম ছিল না, দুনিয়ার প্রেম ছিল। মানুষগুলো নবী কেমন ভাবে মহব্বত করতেন, তোমার আমার মহব্বত কেমন মহব্বত। আল্লাহ এই জন্য বলে রে বান্দা, তোমরা যদি কেউ 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হও, তোমরা যদি আয়াতের আমল করো, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা যে আয়াতের আমল করেছেন, আল্লাহ যে আয়াতের কথা বলেছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। আবার 3 নাম্বার বলেন, 1 নাম্বার বলেছেন, 1 নাম্বার যেই মানুষগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাআত করবেন, আল্লাহ তাআলা বলেন আমি নবীদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেব। তোমরা নবীদের সাথে জান্নাতের মেহমান হইতে পারো না রে বান্দা। 2 নাম্বার কাতারে তোমরা থাকো, মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন। আল্লাহ বলেন বান্দা সত্যবাদী হও, বান্দারে সত্যের জান্নাত উড়ানোর জন্য রাত দিন মেহনত করো, সত্যের নিশান উড়ানোর জন্য ইসলামের দিকে তোমরা দাবিত হয়ে যাও। আল্লাহ বলেন 2 নাম্বার হলো ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন বান্দা শুহাদা যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন, তোমরা তাদের দিকে তাকাও। তোমরা যদি তাদের মতো ইত্তেবা করো, অনুসরণ করো, আল্লাহ বলেন আমি ওই শহীদদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আরে মুসলমান, কোন শহীদ? মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান নবীজি আমার উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধে লেগে গেলেন, নবীজির দন্দান মুবারক শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কান্না করে, এ মুসলমান, মদিনা থেকে 3 মাইল দূরে মানুষগুলো কেমন করে অনুসরণ করেছে, লক্ষ্য করে দেখো মানুষগুলো কেমন করে ঈমান এনেছে। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, আল্লাহ এই শহীদদের কথা আল্লাহ তাআলা বলে নাই। মুসলমান, যে মহিলা শুনেছে পেয়ারা নবী নাকি শহীদ হয়ে গেছেন, মদিনা থেকে 3 মাইল দূরে একজন মা দৌড়াইয়া যায় আর বলে, এ মদিনাবাসী, শুনেছি আমার পেয়ারা নবী নাকি শহীদ হয়ে গেছেন। মানুষগুলো বলেন, কেন তুমি দৌড়াইতেছো, তোমার কানে খবর কি আসে নাই? মহিলা বলে, কি বলতেছেন? শুনেছ তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন।
মহিলা কোনো কথাই বলেন না। মদিনা থেকে 3 মাইল দূরে একজন মা প্যারা নবীর জন্য দৌড়াইতে থাকেন। কিছু দূর যাওয়ার পরে শুনলেন নিজের সন্তান শহীদ হয়ে গেছে, তারপরেও মহিলা এদিকে কান দেয় না। মহিলাগুলো দৌড়ায় আর বলে, মহিলা দৌড়াইতে থাকে আর বলেন, এ মদিনাবাসী রে, তোমরা খবর দাও আমার নবী প্যারা নবীর হালত কি, আমার নবী কেমন আছে, আমার নবীর অবস্থা কি। একজন বলে, না না আর মা তুমি দৌড়াইও না, নবীজি আমার শহীদ হয় নাই, নবীজির দান মুবারক শহীদ হয়েছে। মহিলা বলতেছে, আমার প্যারা নবী, আমার পয়গম্বর, আমার হাবিব দুনিয়াতে আছে, আমার পৃথিবীর জমিনে সব কিছুই আল্লাহ রেখে দিয়েছে। এটাই ছিল প্রেম, এটাই ছিল ভালোবাসা। আজকে দেখেন আমরা এই ভালোবাসা প্রেম আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন, সেই সাহাবা ইকরামের দিকে তাকান, আল্লাহ যে আয়াতগুলো বলেছেন 4 নাম্বার ব্যক্তির কথা বলতেছিলাম। 4 নাম্বার ব্যক্তি কারা? আল্লাহ তাআলা বলে দেয়, কি বলে দেয়? আল্লাহ তাআলা বলে দেয়, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 নাম্বার ব্যক্তির কথা আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যারা নেককার বান্দা। দুনিয়ার মানুষ, নেককার বান্দাগুলোর দিকে অন্তর্ভুক্ত হয়ে যাও। নেককার বান্দাগুলো যেই দিকে তোমাদেরকে আহ্বান করে ওই দিকে তোমরা চলে যাও। নেককার বান্দা কারা? নবীজি আমার বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। আর মুসলমান, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। যেখানে নবীওয়ালা কথা হয়, যেই জায়গার মধ্যে নবীর আলোচনা হয়, আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই নবীওয়ালা প্রেম যদি কারোর মধ্যে থাকে, নবীর ভালোবাসা যদি কারোর মধ্যে থাকে, কারোর মধ্যে থাকে, কেউ যদি নেককার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যায়, কেউ যদি নেককার বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ওই নেককার বান্দাগুলো কাল কিয়ামতের দিন ওই সালিহিন বান্দার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। যদি জান্নাতের মেহমান আমরা হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 1 নাম্বার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিত ছিলেন। আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আরে বাজান, আপনার মাথার চুল দাড়িগুলো পেকে যাচ্ছে, চোখের মধ্যে ঝিমঝিম ভাব চলে আসতেছে, চোখে আমি দেখতে পারতেছি না, কিন্তু নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে যদি আমি এই দ্বীনি মাদারিসে, এই মাহফিলে এবং এই মাদ্রাসায় যদি আমি আমার আলোচনা এবং আমি আমার কথাগুলো যদি আমার সন্তান, বিবি, অর্থ সম্পদ দিয়ে যদি বিভিন্নভাবে সহযোগিতা করি, তাহলেই তো নবীর প্রেম, ভালোবাসা আমার মধ্যে হয়ে যাবে। কারণ আমি নবীদের সাথে জান্নাতের মেহমান হতে পারি নাই, সালিহিনদের সাথে, সিদ্দিকের সাথে এবং কি শহীদদের সাথে আমি জান্নাতের মেহমান হতে পারি নাই। লাস্টে যেটা সালিহিন, আল্লাহর কিছু নেককার বান্দা থাকবে, তারা নেক কাজগুলো করবে, আমরা তো তাদের সাথে জান্নাতের মেহমান হতে পারি। আমাদের আফসোস এটাই যে আজকে আমাদের সময়গুলো চলে যাচ্ছে, আমরা কিন্তু আমাদের হুঁশ এখনো আসতেছে না, এখন আমরা চিন্তা করতেছি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, নবীজি আমার এত পরিশ্রম, এত কষ্ট করার পরেও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, নবীজি দুনিয়ার জন্য কাঁদে নাই, নবীজি শুধু উম্মতের জন্য কেঁদেছে। আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলে দেন, কি বলেন? وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আল্লাহ বলেন, নবী, ওগো নবীজি, আপনি যা চাইবেন দুনিয়াতে তাই আপনাকে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত আপনার চাওয়া পাওয়া পরিপূর্ণ না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার মনের আশা পূরণ না হবে। নবীজি আবার বলেন, ওগো আল্লাহ, দুনিয়া দুনিয়া কি হবে রে? আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করেন, আল্লাহ, দুনিয়া আমি চাই না, মালিক, আমার উম্মতগুলোর জন্যে আমি আমার দোয়া খানা রেখে দিলাম, আমি আমার দোয়া কবুলিয়াত যেটা হবে, আল্লাহ, আমি আমার উম্মতের জন্য আমি রেখে দিলাম। কাল কিয়ামতের দিন
এ মুসলমান, নবীজি আমার দোয়া করবেন, নবীজি আমার দোয়া করবে, সিজদায় পড়ে যাবে আর বলবে আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। আয় মালিক, আমার উম্মতগুলো জাহান্নামে যাবে, মালিক আমি সহ্য করতে পারবো না। মালিক রে, আমার উম্মতগুলো কেমনে জান্নাতে যাবে, আমার উম্মতগুলো কেমনে জান্নাত থেকে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবীজি আমার বলেন, আমি যদি দোয়া করতাম দুনিয়ার জমিনের জন্য, দুনিয়া পাওয়ার জন্য দোয়া করলে মালিক আল্লাহ দোয়াগুলো কবুল করে নিতেন। নবীজি আমার এমন অবস্থা ছিলেন, আমরা জানি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 মাস পর্যন্ত, কেউ বলেন 3 মাস পর্যন্ত নবীজির ঘরের চুলার মধ্যে আগুন ধরে নাই। এ মুসলমান, আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, আল্লাহ নবীর প্রতি খুশি, নবীজি যদি চায় আল্লাহ দিয়া দিবেন। মুসলমানদের সাহাবা ইকরামের দিকে তাকাও, নবীজি আমার কেমন মায়ার নবী ছিলেন। তায়েফের ময়দানে নবীজি দুনিয়ার মানুষগুলোকে দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। নবীজি আমার দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। তায়েফের যুবকেরা নবীজিকে রক্তাক্ত করেন। জিব্রাইল, মিকাইল, বিভিন্ন ফেরেশতা এসে বলেন, নবী গো, আপনি যদি দোয়া করেন, আপনি যদি বলেন আমরা এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। পাহাড়ের ফেরেশতারা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি বলেন 2 পাশে 2টা পাহাড় এসে এমনভাবে চাপ দিবে, এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন, না না, এরা যদি ধ্বংস হয়ে যায় আমি কালিমার দাওয়াত কাদেরকে দিব? আল্লাহর নবী এই কথা বলেন, কিন্তু আল্লাহর নবী আবার আমাদেরকে জানাও দেয়, আমাদেরকে শিখায় দেয়, এ মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে নবী উম্মতের জন্য রহমত স্বরূপ এসেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবীকে সারা পৃথিবীর জন্য করুণা বানিয়ে প্রেরণ করেছি। আল্লাহ বলেন, আমি সৌদির জন্য, মক্কার জন্য, মদিনার জন্য রহমতের নবী বানিয়ে প্রেরণ করি নাই। আমি সেই ইরাক বলেন, ইরান বলেন, যেই দেশগুলো বলেন, কোন দেশের জন্য আল্লাহ তাআলা খাস করে নবীকে প্রেরণ করে নাই। আল্লাহ আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে সারা পৃথিবীর নবী বানিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এই করুণা সেই করুণা না, যেই করুণা আমরা বিভিন্ন জায়গায়, যদি কোনো জায়গার মধ্যে, কোনো এলাকার মধ্যে এরকম দুর্ভোগ দেখা দেয়, ত্রাণ সামগ্রী নিয়ে যায়, বিভিন্ন ব্যানার থাকে, বিভিন্নভাবে আমরা ভিডিও ফুটেজ এগুলো ছাড়তে থাকি, খবরের মধ্যে পৌঁছায়। সেটা হচ্ছে দুনিয়া মানুষ জানবে, মানুষগুলো জানবে যে আমরা বড় করুণা, আমরা মানুষদেরকে হেল্প করি, সহযোগিতা করি, দান করি, বিপদে আপদে থাকি। নবীজি আমার বলেন, আল্লাহ বলে দেয়, আল্লাহ কি বলেন? আল্লাহ আবার আপনার নবীকে বলে দেয়, আল্লাহ বলেন, আমি আমার নবীকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছি। কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কারণ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পড়তে পড়তে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলে ডাক দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দেয়, মুসলমান, আমি আমার হাবিব, আমি আমার দোস্তকে কেন হাবিবুল্লাহ বলে ডাক দিলাম? এর মুসলমান, আল্লাহ তাআলা বলে দেয়, ওই যে বাইতুল্লাহর চাদর দিকে তাকাইলে উলামা ইকরামদেরকে বলবেন, যারা হজ উমরা করতে যায়, বাইতুল্লাহর যেই গিলাফ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ বলেন, আমি হাবিবুল্লাহ এই জন্য ডাকলাম, পৃথিবীর জমিনে কোনো মানুষ এত কষ্ট করে নাই রে মুসলমান। আমার হাবিব, আমার দোস্ত যত কষ্ট করেছে রে মুসলমান। আমার হাবিব উতবা ইবনে রবিয়া, নবীজি আমার কালিমার দাওয়াত দেয়, কালিমা, নতুন কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল, উতবা, সাইবা বলেন, এ ভাতিজা মুহাম্মদ, তুমি বাপ দাদার ধর্মের মধ্যে কেন কালি লাগাও? আজকে যদি সমাজের মধ্যে আমার আপনার সন্তান যদি ইসলামের কাজ বেশি করে,
যদি মাহফিলগুলো বেশি করে, বর্তমান সমাজের মানুষগুলো যদি মাদ্রাসা বেশি হয় বলে ব্যাঙ্গের ছাতার মতো হয়। কিন্তু মুসলমান, নবীজি আমার দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন। আবু জাহেল, উতবা, সাইবা তাদের মধ্য থেকে উতবা ইবনে রবিয়াকে প্রতিনিধি করে প্রেরণ করেন। নবীজি আমার নামাজের মধ্যে ছিলেন। উতবা ইবনে রবিয়া সালাম ফিরানোর পরে নবীজিকে বলেন, এ বাতিজা মুহাম্মদ, তোমার সাথে একটু কথা বলতে চাই। নবীজি আমার বলেন, চাচা কি বলতে চান? উতবা ইবনে রবিয়া এর মুসলমান নবীজিকে কেমন কেমন অফারগুলো দেয়। নবীজিকে বলেন, উতবা ইবনে রবিয়া বলে, বাতিজা মুহাম্মদ, তুমি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগাইও না। তুমি যদি চাও আমরা তোমাকে আরবের নেতা বানিয়ে দিব। তুমি যদি চাও মুহাম্মদ বাতিজা, তোমার কথায় এই মক্কা মদিনা, তোমার কথায় এই বাইতুল্লাহ তুমি যেভাবে পরিচালনা করবে সেভাবেই পরিচালনা হবে। কিন্তু বাতিজা, তুমি নতুন কোনো ধর্মের দাওয়াত দিও না। নবীজিকে আরো বলেন, এ বাতিজা মুহাম্মদ, যদি তুমি চাও মদিনার সুন্দরী সুন্দরী রমণী গুরু তোমার সামনে পেশ করা হবে। নাউজুবিল্লাহ। আরো বলে, বাতিজা, তুমি যদি চাও এই বাইতুল্লাহ, এই কাবার গড়ির একটা খড়কুটা পর্যন্ত কেউ সরাইতে পারবে না। বাতিজা মুহাম্মদ, না না, তুমি তোমার নতুন কালিমা, নতুন ধর্মের দাওয়াত দিও না। নবীজি আবার বলেন, চাচা, আমাকে এই অফারগুলো দিলে কি হবে? আমি মুহাম্মদ, আমার এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তারপরেও আমি ওই কালিমা থেকে পিছপা হব না। চিন্তা করে দেখেন নবীজিকে কেমন অফার দিতেছেন। আর আমার আপনারে বেশি না, বুড়ের আগের দিন যদি 500 টাকা বা 1000 টাকার একটা নোট দেয়া দেয়, এই কাম সারছে। মুহূর্তের মধ্যে আমি বলি, বুট আপনারা দিব মানে কি কন? আর ওইটা তো বদমাইশ। মুহূর্তের মধ্যে পল্টি। ওই যে একটা গান আছে না, এক পলকে বদলে গেল, কেমন যেন একটা গান গায়। বর্তমানে এই হালত নমুনুষের নিয়ে দেখা যায়, আমরা দেখতে পাই কেমন। আমরা বিভিন্ন দল করতাম, যখন এই নমিনেশন একজনকে দিয়া দিছেন সিল মাইরা যে সে পাবে, মুহূর্তের মধ্যে পলকের মধ্যে সম্পর্ক বদলে গেল, সম্পর্ক নাই। এটা হচ্ছে দুনিয়ার হালত। তাহলে চিন্তা করে দেখেন, আপনারা যেই নেতাকে অনুসরণ করেন, এই নেতা জান্নাতি না জাহান্নামী? কারণ নেতা যেমন, নেতার দল বলো তেমন। কারণ সত্য মিথ্যা কথা বলে, এই জন্যে তাদের দলগুলো সত্য মিথ্যা কথা বলে যেভাবে বাহবা পাওয়া যায় সেটাই করে। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমরা যদি কেউ নবীকে মহব্বত করো, নবীকে যদি কেউ ভালোবাসো, তাহলে দুনিয়ার সেই ক্ষণস্থায়ী জিন্দিগি, এটার চেয়ে বেশি মহব্বত করতে হবে নবীকে। কের সাথে মহব্বত করা লাগবে? আমি যে আয়াতটুকু তেলাওয়াত করব সূরা তওবার মধ্যে, এই আয়াতটুকু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কুল শব্দ দিয়ে বলে দেয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়াল اقترفوها وتجارة تخشون كسادها ومساكن ترضون أحب إليكم من الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, কুল, হে নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কেউ মহব্বত করে, দুনিয়ার মানুষগুলো যদি কেউ প্যারা নবীর প্রেমে পড়ে, আল্লাহ আয়াতের মধ্যে জানিয়ে দেয়, আল্লাহ মানুষগুলোকে জানিয়ে দেয়, মানুষগুলো যাতে স্মরণ রাখে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, আপনাকে যদি কেউ মহব্বত করতে চায়, 1 নম্বর পিতা মাতা,
তাদের থেকেও বেশি নবীকে বেশি মহাব্বত করা লাগবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ আবার বলে দেয় পিতা মাতা সন্তান সন্ততির চেয়েও বেশি মহাব্বত করা লাগবে। আবাউকুম ওয়া ইখওয়ান, আবার বলে বান্দারে যেই ভাই ভাই এত মিল মহাব্বত। আল্লাহ তাআলা বলে দেয় যদি তোমরা নবীকে মহাব্বত করো রে বান্দা, ভাই ভাইয়ের চেয়েও বেশি মহাব্বত নবীকে করা লাগবে। আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজ, আবার বলে আল্লাহ বলে দেয় বান্দারে ওয়া আজওয়াজুকুম, বিবির চেয়েও বেশি মহাব্বত করা লাগবে। মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেয় এ বান্দা, দুনিয়ার জমিনে সাহাবা ইকরাম গুলো নজির দেখিয়ে গেছেন কেমন মহাব্বত করতেন। এ মুসলমান, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন, পরপারে জমা দিলেন। নবীজি ইন্তেকাল করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে আযান দেয়। একদিন, দুই দিন, তিন দিন আযান দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার পরে লক্ষ্য করে দেখে মনের মধ্যে শান্তি আসে না রে মুসলমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার পরে যখন নবীজিকে দেখতে পাই না, নবীজির ইমামতিতে নামাজ পড়তে পারে না, ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। হযরত আবু বকর বলেন বেলাল, কেন রে বেলাল মদিনা ছেড়ে চলে যাইবা? এ বেলাল, তুমি বলো তোমারে কেউ মেরেছে কিনা, আঘাত করেছে কিনা, আমি আবু বকর তার বিচার করব। হযরত বেলাল কান্না করে বলে এ আবু বকর, আমাকে কেউ মারে নাই রে আবু বকর, আমি নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারি না। আমি আজান দিলে নবীজি আমার ইমামতি করতেন, আজান দিলে নবীজির সুন্দর চেহারাটা দেখতাম, যে আজান দিলে নবীজিকে আমি দেখতে পারবো না, সেই মদিনায় আমি আর থাকতে চাই না। হযরত আবু বকর বলেন বেলাল, একাকি তুমি নবীজিকে মহাব্বত করো? এ বেলাল, আমরা কি মহাব্বত করি না? নবীজি আমার এমন পাগল পারা বেলাল তৈরি করে গেলেন। আজকে আমরাও তো মুসলমান, আজকেও সেই কালিমা, সেই কোরআন, সেই আমল, সেই নবী, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সিরিয়ার দামেস্কে। 6 মাস পরে নবীজিকে নবীজির স্বপ্নে দেখায়, এ বেলাল, তোর কি মন কাঁদে না রে আমার রোজার কিনারায় আসতে? তোর কি মন চায় না রে বেলাল আমার রোজায় সালাম দেওয়ার জন্যে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যোগে দেখলেন নবীজি ডাকতেছে, আয় আয় বেলাল আমার রোজার কিনারায় আয়। হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্কে থেকে রাত দিন হেঁটে হেঁটে এসে নবীজির রোজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি আপনার পাগল, আপনার বেলাল আপনার রোজার কিনারায় হাজির। আজকে নবীর প্রেম ভালোবাসা নাই। আল্লাহ বলে বান্দা, আমি রব আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফুহা ওয়া তিজারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দেয়, বিবির কথা বলেন, মালের কথা বলেন, ব্যবসার কথা বলেন। আল্লাহ তাআলা আবার বাড়ি ঘরের কথাও বলেন। আল্লাহ তাআলা বলেন এই জিনিসগুলোর চেয়েও যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর রাসূলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এই মহব্বত যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরের মধ্যে থাকবে না ততক্ষণ পর্যন্ত নবীর প্রেম ভালোবাসা আমার আপনার মধ্যে হবে না।
আল্লাহ বলে দিয়েছেন, রাসূলের এক হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনারা মুমিন হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মানে ওয়ান নাস, সকল জিনিসের চেয়েও নবীকে বেশি মহব্বত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত সেটা প্রকাশ পাবে না। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা আছি, আমরা মালের চেয়ে, বিবির চেয়ে, সন্তানের চেয়ে, ব্যবসার চেয়েও বেশি আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলাকে যে আয়াতের উপর আমল করে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদা মানে শহীদদের সাথে, নেককারদের সাথে, সালিহিন তাদের সাথে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমরাও সেই মেহমান হতে পারবো। তবে আমাদের কি করতে হবে? খাঁটি ঈমান, খাঁটি আমল, খাঁটি ইবাদত করা লাগবে। ঈমানের তারাক্কি, ঈমানের মজবুতি যাতে আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরের মধ্যে ঢেলে দেয় এবং আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাতে দ্বীন ইসলাম পরিপূর্ণ আল্লাহ তাআলা জিন্দা করে দেয়। আমরা সকলে বলি আমিন। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা এই আলোচনার উপর আমাকে এবং আপনাদের সকলকেই যাতে আল্লাহ তাআলা আমল করার তৌফিক